নমস্কার, নিউজ বিএমে আপনাকে স্বাগত জানাই। গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সাথে থাকুন। বাংলাদেশে পাচারের আগে ব্রাউন সুগার উদ্ধার সহ এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। রবিবার যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠাল গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম তাবু তাহের মিয়া, ৩৬। রবিবার বেলা ১২টা নাগাদ ১০ দিনের হেফাজতে চেয়ে ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার অশোকগ্রাম দমুঠা ফরিদপুর বাঁশপাড়ার যুবক তাবু তাহের মিয়া শনিবার সন্ধ্যায় সীমান্তবর্তী এলাকায় তাবু তাহেরকে ঘোরাঘুরি করতে দেখেন বিএসএফ জওয়ানরা। উদ্দেশ্যহীনভাবে যুবককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় ৯১ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের। এরপর তাবু তাহেরকে আটক করে তল্লাশি শুরু করতে বেরিয়ে পড়ে ব্রাউন সুগার। শনিবার রাতে সন্ধ্যায় ধৃতকে তুলে দেওয়া হয় গঙ্গারামপুর থানার পুলিশের হাতে। রবিবার গঙ্গারামপুর থানার পুলিশ তাবু তাহেরকে গ্রেপ্তার করে ১০ দিনের হেফাজতে চেয়ে বেলা ১২টা নাগাদ ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমাণ প্রায় ৪০ গ্রাম। বাইক এবং টোটোর সংঘর্ষে গুরুতর আহত হল এক বাইক চালক। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ৫১২ জাতীয় সড়কে। জানা গেছে, প্রতিদিনের মতো বেসরকারি সংস্থা জিও মার্ট এ কাজ করতে যাচ্ছিল গৌরব ঘোষ ২৬ নামে এক যুবক। আহত বাইক চালকের বাড়ি বংশীহারি ব্লকের জোর দেখিয়ে এলাকার জোকাহাট এলাকায়। বুনিয়াদপুর থেকে বংশীহারি যাওয়ার পথে বুনিয়াদপুর পুরসভার শ্যামাপল্লী এলাকায় এক টোটো চালক সজোরে বাইক চালককে ধাক্কা মারে। সেখানেই বাইক থেকে পড়ে গুরুতর আহত হয় বাইক আরোহী। এলাকার লোকজন যুবককে উদ্ধার করে নিয়ে যায় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। বর্তমান সেখানে চিকিৎসাধীন ওই যুবক। বুনিয়াদপুরবাসীদের অভিযোগ, বুনিয়াদপুর শহরে প্রচুর পরিমাণে টোটো যাতায়াত করার কারণেই প্রায় প্রতিদিনই এই দুর্ঘটনা ঘটছে। প্রশাসনে যদি নিয়ন্ত্রণ না করে তাহলে আগামীতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটবে বুনিয়াদপুর পৌরসভায় এলাকায়। এই বিষয়ে এলাকাবাসীরা কি জানিয়েছেন শুনব। কোথায় কি হয়েছে দাদা? কোথায় বলতে আমি বাইক নিয়ে এখান থেকে বেরিয়ে আমি বংশের দিকে যাচ্ছিলাম। আচ্ছা, আমার পিছনে এই বাইকটা ছিল, আর পিছনে একটা টোটো ছিল। টোটোর সাথে অ্যাঙ্গেলের সাথে বাড়ি খায়। বাড়ি খাবো, ওখান থেকে বাড়ি খাই, ডিভাইডের সাথে বাড়ি খাই, রাস্তার উপরে যায় একটা স্কুটির সাথে বাড়ি খালো। আচ্ছা, আর টোটোতে বেরিয়ে গেল, সাথে সাথে এই পাশে পড়ে গেল। বাইকটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? বাইকটা বুনিয়াদপুর থেকে বালুঘাটের দিকে যাচ্ছিল। তো বাইকওয়ালার কি অবস্থা? বাইকওয়ালা আপাতত সিরিয়াস অবস্থা, ওই হসপিটালে নিয়ে গেল রশিদপুরে। কি কারণে মানে এই যে দুর্ঘটনাটা কি টোটোর জন্যই কি এরকম? অবশ্যই টোটোর জন্য, কারণ টোটোটা তো দেখে না কোন দিকে কি আছে না আছে। কি বলবেন? কি বলবো আর, টোটোতে এইটুকু বলবো যে টোটোটা যেন ভালোভাবে চালায়। এই যে দিন দিন তো টোটোর সংখ্যা বেড়েই চলেছে বুনিয়াদপুর শহরে, তাহলে কি বলবেন তাহলে? সরকার বুঝবে, এটা দ্বারা নিয়ন্ত্রণ করা উচিত অন্তত। দাদা, আপনার নাম? দাদা, কোন জায়গায় অ্যাক্সিডেন্টটা হলো? তো সামনে বিকট একটা শব্দ হলো, শব্দটা খুব ভয়ঙ্করই হলো। তো হঠাৎ করে দেখলাম যে একটা ছেলে কিছুটা উঁচুতে উঠে মাথাটা নিচের দিকে পড়লো। কি জায়গাটার নাম কি? এই জায়গাটা, এটা আমাদেরকে শ্যামাপল্লী বলে। আচ্ছা, এটা একটা ব্যস্ত রাস্তা। এই রাস্তাতে প্রচুর অনিয়ন্ত্রিত টোটো চলে, যারা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে বিভিন্ন টোটোরা আসে, যারা কোনো ট্রাফিক রুলস মানে না, এরা কোনো নিয়ম শৃঙ্খলা মানে না। তো ঘটনাটা সম্ভবত টোটোর জন্যই হয়েছে। তো বাইকটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? আমি অতটা খেয়াল করিনি, শব্দটা খুব বিকট হয়েছিল। সেই শব্দ যখন হলো আমি তাকিয়ে দেখি ছেলেটা মাথাটা নিচের দিকে ভপ করে পড়লো। আচ্ছা, তো এই করতে করতে লোকজন জমা হয়ে গেল। তারপর তো শুনলাম এখানে এসে টোটোদের মেন দায়ী আর বাইকওয়ালার কি অবস্থা এখন? বাইকওয়ালা তো লোকজন সব ধরাধরি করে রশিদপুর হাসপাতালে পাঠালো। এখন কি হবে সেটা তো ঠিক বুঝতে পারছি না, তবে পরিস্থিতি মনে হয় অ্যাক্সিডেন্টটা খুব ভালো লেগেছে ওনার। দাদা, একটা ছোট্ট বিষয়, সেটা হলো যে আপনিও বিষয় নিয়ে টোটো বিষয় যেটা বলবো, বুনিয়াদপুর যেহেতু একটা উদীয়মান শহর, তো এখানে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে বিভিন্ন টাইপের টোটোরা আসে।
তারা কোনো নিয়ম শৃঙ্খলা কিছু মানে না। তারা কী আর বলবো, হয়তো টোটো সম্পর্কে চালানোর ভালো অভিজ্ঞতাও থাকে না। এবং বুনিয়াদপুরে দেখা যাচ্ছে যে বিগত 2-3 বছর ধরে যেগুলো বড় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে তার মূল কারণ হচ্ছে টোটো। এবং তারা নির্দিষ্ট কোনো প্রশিক্ষণ নেই, তাদের কোনো আইডিয়া নেই, যে যেখানে পারছে প্যাসেঞ্জার নিচ্ছে, যেভাবে চলছে, সিগন্যাল মানছে না, এই আর কি। এইভাবে এখন তাহলে কি বলবেন যে এই যে টোটোর সংখ্যা যে বেড়ে চলেছে, তাহলে কি প্রশাসনের কি গাফিলতি রয়েছে একটা? তবে প্রশাসনের গাফিলতি তো বলতে পারছি না, তবে প্রশাসনের নিয়ন্ত্রণ দরকার ট্রাফিকের উপরে। দাদা আপনার নাম? আমার নাম সুদীপ রায়। উত্তরবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য রাস্তায় বিজেপি নেতা সজল ঘোষ অর্থ সংগ্রহ করলেন সাধারণ মানুষের কাছে। সেই ভিডিও নিজের সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন বিজেপি নেতা।